আমরা যখন টয়লেটে বসি তখন আমাদের গায়ে একটা হাই কমোডের কথা সম্ভবত বলেছেন। হাই কমোডে অনেক সময় পানিটা উপরে এসে থাকে, সেখানে যদি টয়লেট করেন তখন দেখা যায় তার গায়ে পানি পড়তে পারে। তখন এটার বিধান কি? সবচেয়ে সুন্দর হচ্ছে হাই কমেট যিনি আগে ব্যবহার করবেন তিনি এটাকে পরিষ্কার করে যাবেন পানি ছিটিয়ে, এবং সম্ভব হলে ফ্লাশ টিস্যু দিয়েও তিনি এটাকে একটু মুছে দিতে পারেন। এটাই হচ্ছে সঙ্গত। আর যিনি নতুন ইউজ করতে এসছেন তিনি যদি সন্দেহ করেন যে কমোডটা অপরিষ্কার এবং এখানে নাজাসাত আছে, অন্যদের পরিত্যক্ত প্রস্রাবের ফোঁটা এখানে হয়তো বা আছে, সেক্ষেত্রে তিনি এটাকে প্রথমে পানি দিয়ে পরিষ্কার করবেন, ততটুকুই যথেষ্ট হবে যদি তিনি মনে করেন যে ওটা পরিষ্কার হয়ে গেছে। আর যদি তিনি মুছে নিতে চান তাহলে তো আরও ভালো, তারপর তিনি বসবেন। মানে এটা খুবই ছোট্ট একটা প্রক্রিয়া, খুব কঠিন কিছু না। আগের ভাই যদি পরিষ্কার না করেন তাহলে যে ভাই ইউজ করবেন নতুন করে তিনি পরিষ্কার করে তারপর ইউজ করবেন। কিন্তু যারা এই তহারাতের বিষয়ে সতর্ক থাকে না তাদের বিষয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মারাত্মক পানিশমেন্টের কথা বলেছেন। হ্যাঁ, যারা সতর্ক থাকে না মানে হচ্ছে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাউল বা প্রস্রাবের ফোঁটা শরীরে পড়া বা কাপড়ের চোপড়ে লাগা থেকে তোমরা পাক পবিত্র থাকো, কারণ আম্মাতুল আযাব, কবরের আযাবের অধিকাংশই এটা থেকে হয়। আরেকটাও তিনি বলছেন নামিমা, চগলখড়ি, এ দুটো খারাপ কাজকে তিনি উল্লেখ করেছেন। তো এখন যেটা আসলে অসতর্কতা সেটা হচ্ছে, যেমন আমরা আজকে দেখি আজকাল কর্পোরেট কালচারে মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে, যেটা ভেরি আনসিভিলাইজড। আসলে অফিস আদালতে, এয়ারপোর্টে, স্টেশনের টয়লেটগুলোর পাশে আমরা দেখি সেই ব্যবস্থাই থাকে দাঁড়িয়ে। এটা মুসলিম সমাজে এটা সত্যি খুবই আপত্তিজনক। একজন মুসলিম অন্য সকল মানুষের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করছে, ক্যান ইউ ইমাজিন ইট? এটা তো মানে এটা কীভাবে সিভিলাইজড হতে পারে? ভেরি আনসিভিলাইজড। অতএব আমি মনে করি যে আমাদের প্রস্রাবখানাটা এটা রুমের অন্তরে হওয়া, মানে ভেতরে হওয়া উচিত। মানুষ প্রস্রাব ত্যাগ করুক আর মলই ত্যাগ করুক, যেটাই করুক না কেন, সেটা রেস্ট রুমের অভ্যন্তরে হওয়া উচিত। ইট শুড বি প্রাইভেট জব। এবং প্রত্যেক ব্যক্তি যারা এই কাজটি করতে যাচ্ছেন তার প্রাইভেসি মেনটেন করা দরকার। মহিলাদের যেমন প্রাইভেসি মেনটেন করা হয়, তাহলে পুরুষদেরকে প্রাইভেসি মেনটেন লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে এটাকে ওপেন রাখাটা ঠিক না। যেমন দাঁড়িয়ে প্রস্রাব করলে কিন্তু ফোঁটাটা গায়ে আসে পড়ে, এবং এই ব্যাপারেই সতর্কতা, আমাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে।